সবাই ফিলিস্তিনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, মিছিল চালিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন একের পর এক ফিলিস্তিনের সে আমাদের মা বোনদের উপর যেভাবে জুলুম চাপিয়ে আসতেছে। সামনে আসেন। আপনারা জানেন তাদের মধ্যে সন্ধি হয়েছিল, সেই সন্ধি ভঙ্গ করে আমাদের মুসলমানের উপরে সেই 17 রমজান থেকে সেই সময় ইহুদিদের সাথে আমাদের নবী যুদ্ধ করেছিল। সেই যুদ্ধের সময় নির্ণয় করে কাফেরের গোষ্ঠীরা আমাদের মুসলমানদের উপরে হামলা চালিয়েছে। ঠিক তদ্রূপ এরকম মোদি আমাদের चाय वाले का औलाद है, सारे वो हमारे बच्चे के ऊपर 17 रमजान वो हमारे बच्चे के ऊपर हमला किया है। वो कुत्ते का औलाद है, मुसलमान नहीं है। ও লোক খেয়াল করছিল রমজান মাস 17 রমজান নবী যেরকম যুদ্ধ করছিল কাফেরদের সাথে, সেই কাফের গোষ্ঠী আমাদের উপরে সেই 17 রমজান আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছিল। সমস্ত সংগ্রামী তৌহিদি জনতা, গতকালকে আপনারা দেখছেন 2.5 থেকে 3 বছর বয়সের একটি সন্তান, কন্যা সন্তান, তার চুল একটু লম্বা ছিল, লম্বা চুল ধরে কাপড়ের মতন কাপড় যেভাবে খসে সেইভাবে আশ্রাইয়া তাকে মারা হয়েছে। সংগ্রামী তৌহিদি জনতা, কোনো মুসলমান এটা সহ্য করতে পারে না। এরপরে যদি আপনারা সেই ইহুদি পণ্য কিনে ইহুদিকে ধন্য করেন, তাহলে মনে করা যাবে আপনার মধ্যে একটা ইমানি অংশ নাই। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা পারবো না কারোর কাছ থেকে এই পণ্য উঠাই নিতে, কিন্তু আপনার মধ্যে ইমানি যদি দায়িত্ব থাকে, তাহলে আপনার দায়িত্ববোধ হিসাবে, আপনি ইমানের দায়িত্ব হিসাবে এই ইসরায়েলি পণ্য ব্যবহারও করব না, বিক্রিও করব না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। এরপর আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব আলহাজ হযরত মাওলানা জাকারিয়া আল কাসিমি সাহেব। সংগ্রামী তৌহিদি জনতা, সব থেকে দুঃখে ভরে কলিজাটা বুক ভাঙা চূর্ণ বিচূর্ণ হতে যাচ্ছে। আমি আমার জীবন দশায় আমরা কোনোদিনও ইহুদি পণ্য আমরা ক্রয় করব না, বিক্রয় করব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।